আজকে একটা ছোট্ট আউটিং, আমরা কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। আশা করি তোমরা সাথেই থাকবে। তো নমস্কার বন্ধুরা, আমি তনু। কেমন আছো সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালো আছো। আর এই যে আমরা ঘুরতে বের হয়েছি, আমি, দাদা, মা আর দিদি। আর ওই যে তারাও নামছিল। আর দাদা অলরেডি বের হয়েছে বাইক নিয়ে। বাবা যেহেতু আসেনি, তাই বাবাকে সবসময় অনেক বেশি মিস করেছি। আর এদিকে এই যে বাইকে দাদা আর আমি যাব, আর দিদি আর মা গাড়িতে যাবে। এখানে দাদা একটু মেডিসিনের দোকানে গিয়েছিল, তো এই ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এরপর চলে এসেছি এই যে মন্দিরে। আর এখানে এসে মায়ের মুখটা দেখার পর অনেক বেশি শান্তি লাগছিল। আর বাসন্তী পূজার সেদিন ছিল নবমীর দিন। আর এদিকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই আসলে এত আয়োজন আর এত মানুষের ভিড়। তো আমরা কিছুক্ষণ থাকার পর মন্দির থেকে বের হয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। বেশ ক্ষুধাও লাগছিল, তো চলো কি কি খাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এদিকে আমি ভিডিও করছিলাম। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তো ভাবলাম তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক। যেহেতু আমরা ডিনার করব না, তো সেরকম ভাবে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখন খাবারের জন্য ওয়েট করছিলাম। আর খুব তাড়াতাড়ি তারা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। আর খাবারের মানগুলো সত্যিই অনেক বেশি ভালো ছিল, খেতেও বেশ দারুণ ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল প্রত্যেকটা আইটেম। আর খাবারগুলো দেখতেও বেশ লোভনীয় ছিল। তো এরপর আমরা আবার মন্দিরে চলে গিয়েছিলাম, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আগেই বলেছি। তো এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকার পর দিদি আর মা চলে গিয়েছিল, যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে। আর আমি আর দাদা এখানে মন্দিরে এসেছিলাম মাকে দর্শন করার জন্য। আর এখানের মাকে দেখলে সত্যি মনে অনেক বেশি শান্তি লাগে। আর এখানে বেশ অনেকগুলো মন্দিরই ছিল। এটা শনিদেবের মন্দির, আর পাশে ছিল শিব মন্দির, আর এদিকে রাধা মাধবের মন্দিরও ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন আমরা ঘোরাটোরা শেষ করে চলে এসেছি এই যে মাছ কেনার জন্য। আর গাইস, এটা এত বেশি সুন্দর ছিল, কি আর বলবো। আমার তো ইচ্ছা করছিল আমি সব কিছুই সবটা থেকেই মাছ নেই, বাট আসলে অনেক বড় ছিল মাছ, কিছু মাছ ছোট ছিল, যেগুলো এক অ্যাকুয়ারিয়ামে রাখা সম্ভব না। তো যাই হোক, এখান থেকে বেছে বেছে কয়েক রকমের মাছ আমরা নিয়েছিলাম। দাদার অ্যাকুয়ারিয়ামে আগে অনেকগুলো মাছ ছিল, সবগুলো একসাথে একদিনে মারা গিয়েছে। তো যাই হোক, এই যে বাসায় এনে সব কিছু সেট করার পর দেখো জাস্ট কত বেশি সুন্দর লাগছিল। এখন এটাকে অনেক বেশি মিস করি। তো যাই হোক, আজকে ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।